আরও ২-৪ বছর আগে টার্মিনাল অনেক ভালো ছিল পদ্মা সেতু হওয়ার আগে। ওরা নিজেদের স্টাফরে কেমনে বোনা দিব কেমনে কি করবো, সব কিছুর ডিমান্ড করে হচ্ছে ঈদের উপরে। এর ঈদ করা ওখানে ঈদ করা আকাশ পাতাল বেশ কম। আগে আমাদের মালিকরা আগে গাড়ি ভালো ধরনের চলছে, গাড়ি টিপ ভালো ধরনের ঘুরে আসছেন, যাত্রী বেশি গেছে, আমাদের বেতন বোনাস সব কিছু দিতে পারছে। এখন যে সেতু সেতু হওয়ার পরে যেখানে আপনি যাত্রী নাই। আগে আমরা মোহাম্মদপুর থেকে গাড়ি থেকে আমি হাইটে আইছি, আপনি নাই মানে ফুটবল খেলার মাঠ, যাত্রী নাই। গাড়িটা ঘুরে আসলে গাড়ির দায় বইরা আইয়ে খালি, মালিকরা আমরা বেতন করতে দিব, বোনাস করতে দিব। পরিস্থিতি বাবা আগে থেকে অনেক খারাপ, অনেক অনেক খারাপ, মানে বলা বাহুল্য। আমরা নিজেও তো দেখতেছেন কাপ্তির পরিস্থিতিটা কী না, ব্রিজ হয়েছে, রাস্তাঘাটে সব জায়গা ঠিক আছে, কিন্তু একটা জায়গা তো মানে আপনাদের গাড়ি কাপ্তির যাত্রী আছে, যাত্রী দেয়, তা মালিকরা আপনারা ঈদের বোনাস বকশির বেতন দিতে আপত্তি করে না, বাধা করে না। মালিক আছে বোনাস চাইবেন, ঈদের বকশিস দেন, তুমি তো নিজে দেখছো গাড়ি চলে তোমার, আমি তোমার কোচিকে দেবো। আগে যখন কামাইছি মাস ঈদের সময় যারা বড় পরিবহন, এরা 15 লাখ 20 লাখ টাকা ঈদের টিকিট বেচে পাইছে। ওখান মানে যারা মানে বড় পরিবহন, ওরা মনে 2 লাখ টাকাও পায় না। ওরা মানে ঈদের স্টাফরে কেমনে বোনা দিব কেমনে কী করবো, তা বুঝার নাই। গাবতলির পরিবেশ অনেকটাই খারাপ, মানে বলা বাহিল্য। আপনি নিজেও দেখতেছেন গাবতলি যাত্রী আছে। চাই যদি ভালো হয়, ভালো ইনশাল্লাহ হয়তো দোয়া করে আল্লাহ, আল্লাহ তুমি ভালো করো, ভালো তোমার দেও, তাহলে আমরা মানে সব ভালো চলতে পারতাম, ভালো ইয়ে করতাম। মালিকরা মানে কয়টা পয়সা পাইতো, ঈদের বোনাস স্টাফরা তারা দিতে পারতো। আমার নাম মোহাম্মদ নুরুল আলম। আমি এখানে 40 বছর ধরে কর্মকর্তা আছি, কিন্তু এর আগে তো অনেক যাত্রী পাইছি। ঈদের সময় তো যাত্রীদের টিকিট দিয়েও কুলাইতে পারে নাই, কারণ 10 দিন আগেও টিকিট বিক্রি হয়ে গেছে। আর এখন বর্তমানে গাড়ি বুক দিয়েও 2 ঘন্টা 1.5 ঘন্টা লেট করতে হয়, কেন বুক দিলে যাত্রী হয় 10 জন 15 জন, কিন্তু আমাদের তো যাত্রী না পাইলে কিন্তু আমরা খালি গাড়ি তো ছাড়তে পারি না, যার জন্য আমরা চেষ্টা করি দেখিনি আরও 5 জন যাত্রী হয়। কিন্তু এই নিয়ে যে যাত্রীর সাথে আমাদের সাথেই হয়ে যায়, বলে ভাই টাইম দিচ্ছেন, এই দেখেন আধা ঘন্টা লেট করছেন এই। আর এর চেয়ে আমাদের মানে ভালো হইতো যদি আমাদের পদ্মা ব্রিজ করছে, ওই জায়গায় তো গাড়ি যাত্রী সব ওই জায়গায় চলে যায়, ওখানে যাইতে সময় লাগে। আর এখান দিয়ে আমাদের যদি আবার একটা বাইপাস করে দিত পদ্মা ব্রিজে যাওয়ার জন্য, তাহলে আবার যাত্রী আমরা এখানে কিছু পাইতাম। কেন এখান থেকে আমরা এই মানিকগঞ্জের যাত্রী, নবীনগরের যাত্রী চাও দিই এখানে আসিও বলে আমরা পদ্মা দিয়ে যাবো। এখনই আমাদের তো অনেকই খারাপ বলতে হয়, এখন আমাদের অনেক খারাপ, এখন আমাদের অনেকই খারাপ। গাবতলি যারা আছে, গাবতলি স্টাফের জন্য এবং মালিকও আগে ভালো ব্যবসা করতেন, মালিকের ব্যবসা নাই, আমাদেরও ব্যবসা নেই। আর এখন রানিং গাড়ি বুক দিয়ে অ্যাডভান্স তো হয়, এখন তো অ্যাডভান্স বুক কিন্তু নেয় না, এবং রানিং বুকিং দিলে তারপর গাড়ি খালি যায়। আরও 2-4 বছর আগে টার্মিনাল অনেক ভালো ছিল পদ্মা সেতু হওয়ার আগে। পদ্মা সেতু চালু হওয়ার পরে টার্মিনালের অবস্থা এমনি খারাপ, আর এখনকার অবস্থা তো আরও খারাপ। মনে করেন আজকে কয় তারিখ? 26 তারিখ না, আজকে 26 তারিখ। যদি 29 রোজা হয় তাহলে 31 তারিখে ঈদ হবে, তাহলে আর বাকি কয়দিন? আর এখনও যদি টার্মিনালের এই অবস্থা থাকে, এই যে দেখেন আমার 1.5টার গাড়ি এখনও খালি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 সিট এখনও খালি আছে, 1.5টার গাড়ি। তাহলে এই গাড়িটা কী নিয়ে যাবে? সব কিছুর ডিমান্ড করে হচ্ছে ঈদের উপরে, যে ঈদ আসলে স্টাফরা 2-4 টাকা পাবে, ঈদ করবে, কিন্তু সেই পরিস্থিতি তো নাই। সেই পরিস্থিতি এখন নাই, যে এই ঈদ করার মতো পরিস্থিতি আমাদের নাই। বললাম পদ্মা সেতু হওয়ার আগে এই টার্মিনালই তো মেন ছিল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পুরা গাড়ি এই টার্মিনাল থেকে যেত, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে পদ্মা সেতু হওয়ার পরে। পদ্মা সেতু হওয়ার পরে আর এখানে যাত্রী আসে না, যা আসার সব ওই দিক থেকে চলে যায়। এটা এখন সরকার জানে। আমরা শুনছিলাম যে এই বেড়িবাঁধটা যদি কমপ্লিট করে তাহলে হয়তো এই টার্মিনালে আবার কিছু যাত্রী আসবে, যদি এই বেড়িবাঁধটা কমপ্লিট হয়, তাছাড়া আর হবে না। আমরা আর কি চাবো? আমাদের চাওয়ায় কি আর কোনো কিছু হবে? কোনো দাবি আমাদের পূরণ হবে না, সাধারণ মানুষের কোনো দাবি পূরণ হয় না, আজ পর্যন্ত হয় নাই, আর হবেও না।